ছাব্বিশে তৃণমূল বলো রায়তে পড়ে একটা কর্মীর গায়ে যদি হাত পড়ে তোমার আইনের মাধ্যমে চামড়া কিভাবে তুলে নিতে হয় সেটা। এখানে কিসের রাজনীতি চলছে? যে সরকারটা চলছে সেটা চোর সরকার, খুনি সরকার, রেপিস্ট সরকার। কার কাছে আমরা দাবি রাখবো? আমাদের বিচারের দাবিটা রাখবোটা কার কাছে? আমাদের তিলোত্তম বোন 8/8/2024 আরজি কলেজে তাকে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর মমতা সরকার রয়েছে, তিনি বিচারের দাবিতে রাস্তায় নামছে। ভাবতে পারেন কতটা লজ্জা। তাই 2026-এ আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। সাপ না মরলে ভাই কিন্তু সোজা হয় না। আজকে দোষটা কেন বলছি? আমাদের একটা ভোটের প্রচুর মূল্য। আমাদের ভোটে এমএলএ হয়, আমাদের ভোটে এমপি হয়, আমাদের ভোটে কিন্তু মন্ত্রী হয়। আমরা ওনাকে মাথায় তুলে রেখেছি বলেই উনি আজকে আমাদের উপরে আঙুলটা ঘোরাতে পারছে। 1 মিনিটের জন্য ওনাকে নামিয়ে দিন, ওনার দফাদারি সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। 2026-এ মাইন্ডটাকে চেঞ্জ করুন। কারণ আজকে তামান্না বোন ভোটের শিকার হয়ে মৃত্যু হয়েছে। সেই তামান্না বোন কিন্তু এখনো বিচার পায়নি। কালকে আমাদের পরিবারে হবে না, এর কি কারণ আছে? কালকে তো আমাদেরও হতে পারে। আমি ভাঙর সহ গোটা পশ্চিম বাংলা মানুষের কাছে 2 হাত জোরে অনুরোধ করবো, 2026-এ এই সরকারকে নির্মূল করে দিন। দেখবেন সব অন্যায় এই পশ্চিম বাংলা থেকে দূর হয়ে যাবে। যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার আমার পরিবারের মেয়েগুলো, ছেলেগুলো রাস্তায় ঘুরে বেরিয়ে শান্তি পাবে। আর যদি না করেন তাহলে আপনার মেয়ে কালকে স্কুলে যাবে, ওই প্রেসিডেন্টের ছেলের মাথা টিপে দিতে হবে। আপনার আমার বাড়ির বউকে ওদের রুটি বেঁধে যেতে হবে। সিদ্ধান্ত আপনার আমাদের। 2026-এর ভোটটা সঠিক জায়গায় দিলে এই মমতার দফাদারি কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে আমার তিলোত্তমা বোনের যে বিচারের দাবিতে 1 বছর ন্যায় করে 1 বছর কেটে গেল। মমতা তো পার্থ সরকারে বসে রয়েছে বিচারটা পাইয়ে দিতে, কেন দিল না? উনি বলছেন ওনার লোক নাকি এই খুনের সঙ্গে যুক্ত নেই। যদি বলেন যুক্ত নেই তাহলে তো আপনি তো সরকারে বসে আছেন, কেন বিচারটা পাইয়ে দিচ্ছেন না? আজকে আমার আনিস খান ভাই ওনার পুলিশ মার্কা দল তারা ছাদ থেকে ফেলে হত্যা করেছে, কেন বিচার পাইয়ে দিচ্ছেন না? উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, কেন তোমার তিলোত্তমা বোনের বিচার পাইয়ে দিচ্ছেন না? কেন তামান্না বোনের বিচার পাইয়ে দিচ্ছেন না? এই জবাব আপনারা নেবেন না? আপনারা তো ভোট দিয়েছেন, ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন। বিচারটা নেবার দায়িত্ব কিন্তু আপনাদের। বাংলাদেশের মতো জায়গায় প্রধানমন্ত্রী যদি চেঞ্জ করে দিতে পারে, আমরা পশ্চিমবাংলায় কেন সামান্য একটা মুখ্যমন্ত্রী চেঞ্জ করে দিতে পারবো না? বাংলাদেশ তৈরি করে দেবো। 26-এ মাইন্ড চেঞ্জ করুন, এ সরকারের পরিবর্তন হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী ভাইজান ন্যায়ের কথা বলছে, হকের কথা বলছে, তাই ওনার পিছনে লেলিয়ে দিয়েছে ওনাদের দলের পোষা গুন্ডাদের। ওরা ভাবছে যে একটা মাত্র বিধায়ক ভয় দেখিয়ে গুন্ডামি করে ওনাকে দমিয়ে দেবে। ওরা তো সহজ না। জাদা ফ্যামিলির ছেলে উনি না, ব্র্যান্ডেড পরিবারের ছেলে উনি। ওনাকে দমানো তোমার মতো চুরের সাধ্য হয় না। একটা কথা বলে দিলাম। যাই না হোক, বিজেপির ন্যায় করে 70-72টা বিধায়ক রয়েছে। কোন জায়গায় দেখেছেন অবজারভার দিতে? কোনদিন কোন বক্তব্য শুনেছেন সৌগত বাবু বলতে যে শুভেন্দুর হারাতেই হবে? এরকম কথা কোনদিন কিন্তু বলেনি। মানে 90টার ভিতরে 80টা বক্তব্য আমি শুনেছি নওশাদকে হারাতেই হবে। কেন রে ভাই? একটা তো বিধায়ক, ওনাকে হারাতে হবে কেন? আর এখানে অবজারভার তোমার মানেটা কি? মমতার কাছে এটা আমার প্রশ্ন। তুমি তো নিজেই বলেছো গুন্ডামি করে, তাহলে ওনাকে ভাঙড়ে অবজারভার করার কারণটা কি? কি ভেবেছেন একটা বিধায়ক রয়েছে গুন্ডামি করে মোস্তানি করে ওনাকে হারিয়ে দেবেন? অতটা সাহস না। বিরোধী দলের এস থেকে আমরা বক্তব্য দিই, কিছু বলিনি ভাই। এটা ক্যানিং নয়, এটা ভাঙড়। আইনের মাধ্যমে কি করে 26-এর ক্যানিং পাঠিয়ে দিতে হয় সেটা আমরা ভালো করে জানি। সৌগত বাবুকে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, 26-এ তৃণমূল বলো রায়তে পড়ে একটা কর্মীর গায়ে যদি হাত পড়ে তোমার আইনের মাধ্যমে চামড়া কিভাবে তুলে নিতে হয় সেটা তোমার চালাকি বার করে দেবো। 26-এ তুমি কি বলছো যে আরো 2-5টা লাশ পড়তে হয়, পড়বে? 26-এ নওশাদ সিদ্দিকীকে হারাবো। চালাকি পেয়েছেন নাকি? আমরা হাতে চুরি করে বসে আছি। আইনের মাধ্যমে কি করে তোমাকে যোগ্য করতে হয় সেটা আমরা ভালো করে জানি। পুলিশ প্রশাসন কারোর পোষা দালাল নয়। পুলিশকে ব্যবহার করে আমরা তোমাকে কিভাবে যোগ্য করতে হয় 2026-এ কিন্তু বুঝিয়ে দেবো।